মনে করেন এই একটি সূর্য। আজকে আমি আপনাদেরকে বলার চেষ্টা করব এই মহাকাশে বা এই জগতে আমাদের অবস্থান কোথায়। যেমন ধরেন এই একটি সূর্য, সূর্যের আশেপাশে চারপাশ ঘিরে কয়েকটি গ্রহ উপগ্রহ তার নিজ নিজ অবস্থান থেকে ঘুরতেছে। এর মধ্যে একটি হলো আমাদের পৃথিবী। যেমন ধরেন ছোট্ট একটি বলের মতো একটি একটি হলো আমাদের পৃথিবী। এই পৃথিবীটি সূর্যের চারপাশ একবার ঘুরে আসতে সময় লাগে 1 বছর। আর এই পৃথিবীর ভিতরে আপনি আমি রাজনীতি, অর্থনীতি, প্রেম, ভালোবাসা, ভালো কাজ, মন্দ কাজ, যা কিছু চুরি রাহাজানি যা কিছু আছে সব কিছু কিন্তু এই পৃথিবীর ভিতরে ঘটতেছে। এই ছোট্ট পৃথিবীর সৌরজগতে এই ছোট্ট পৃথিবীর আয়তন হলো 51 কোটি বর্গ কিলোমিটার প্রায়। আবার এইরকম 8টি গ্রহ মিলে হলো একটি সৌরের জগৎ বা সূর্য জগৎ। এইরকম আবার সূর্যের এই যে সৌরজগতের সূর্য আছে, সূর্যের সূর্যের আয়তন পৃথিবী থেকে প্রায় 13 লক্ষ গুণ বড়। যেমন ধরেন এই পৃথিবীকে গনে গনে একটি একটি করে গনে গনে 13 লক্ষ বার এই সূর্যের ভিতরে ঢুকিয়ে দিতে পারবে। আবার হলো এই সূর্য, এই সূর্যের বাহিরের, যেমন ধরো সূর্য, মনে করতে পারেন সূর্যটি হলো ছোট্ট একটা, আমরা সকালে ঘুম থেকে উঠে দেখি সূর্য উঠতেছে আবার বিকালে অস্ত যাচ্ছে। সূর্যটি ছোট্ট লাগে আপনাদের কাছে। সূর্যটি ছোট্ট লাগার কারণ হলো এটি হলো আপনি আমি এবং পৃথিবী থেকে 15 কোটি কিলোমিটার দূরে অবস্থিত। যেমন আমি আপনাদেরকে একটি উদাহরণ দেই। যখন আমরা বিমানে ভ্রমণ করি, উপরে উঠি, প্রায় 10-12 কিলোমিটার উপরে যখন বিমানটি উঠে, তখন উপর থেকে বিমানের জানালা দিয়ে যখন নিচের এই যে সমতল ভূমিটা দেখা যায় বা কোনো শহরকে দেখা যায়, ছোট্ট ছোট্ট পিঁপড়ার মতো লাগে। আপনি আমাকে তো এখান থেকে দেখাই যায় না, বড় বড় বিল্ডিং গুলাকে ছোট্ট ছোট্ট দেখা যায়। এটা চিন্তা করে এই 12-13 কিলোমিটার উপর থেকে দেখা যায় ছোট পিঁপড়ার মতো। এবং এই সূর্যটি আপনি আমি থেকে প্রায় 15 কোটি কিলোমিটার দূরে অবস্থিত। এই সূর্যের বাহিরের তাপে 1 বছর যে ঘুরে, এই ঘুরার কারণেই, তার স্থান অবস্থান করার কারণেই কিন্তু আমরা ঠান্ডা, গরম, শীত, ঋতু পরিবর্তন হয়, আমরা সবকিছু ফিল করতে পারি এই পৃথিবীর স্থান পরিবর্তনের কারণে। সূর্যের বাহিরের তাপমাত্রা প্রায় 6000 ডিগ্রি সেলসিয়াস এবং ভিতরের তাপমাত্রা প্রায় 1.5 লক্ষ ডিগ্রি সেলসিয়াস। এই সূর্যটি 1.5 লক্ষ ডিগ্রি সেলসিয়াস তাপে উত্তাপিত হচ্ছে। আর এটি হলো আমাদের মূল শক্তির উৎস। চিন্তা করেন, যেখানে আমরা এই যে 30-35 ডিগ্রি সেলসিয়াস যদি তাপমাত্রা হয় তাহলে আমাদের অবস্থান খারাপ হয়ে যায়। এই সূর্যটি 1.5 লক্ষ ডিগ্রি সেলসিয়াস তাপে উত্তাপিত হচ্ছে, আর এটি থেকেই পৃথিবীর সব জায়গায় শক্তির উৎসটা যাচ্ছে। আবার এই রকম সূর্যের মতো অনেক নক্ষত্র মিলে তৈরি হয়েছে একটি মিল্কি গ্যালাক্সি। এই মিল্কি গ্যালাক্সির ভিতরে আছে 100 থেকে 400 বিলিয়ন নক্ষত্র। যেমন 1 বিলিয়ন সমান 100 কোটি, এবং 100 বিলিয়ন সমান 10,000 কোটি, 400 গ্যালাক্সি সৃষ্টি হয়। এর মধ্যে সূর্য একটি। আবার এই মিল্কি গ্যালাক্সির ভিতরে একটি নক্ষত্র খুঁজে পাওয়া গেছে, সেটির নাম হলো স্কুটি। এই স্কুটির আয়তন সূর্য থেকে প্রায় 500 কোটি বড়। চিন্তা করতেছেন, সূর্য থেকে 500 কোটি বড়। এই রকম নক্ষত্র, সূর্য, স্কুটি, অনেক নক্ষত্র মিলে একটি গ্যালাক্সি তৈরি হয়। আর ধারণা করা হয়েছে এই মিল্কি গ্যালাক্সির ভিতর, এর মধ্যে সূর্য একটি। আর এই মিল্কি গ্যালাক্সির ভিতরে আরেকটি নক্ষত্র, সবচেয়ে বড় নক্ষত্রটি হলো স্কুটি।
এটির আয়তন প্রায় সূর্য থেকে 500 কোটি বড় এবং পৃথিবী থেকে এই স্কুটির দূরত্ব প্রায় 9,000 বছর আলোক আলোকবর্ষ গতি 9,000 বছর আলোকবর্ষ গতি দূরে অবস্থিত এই স্কুটি নক্ষত্রটি। যেমন আপনাদেরকে আমি একটি উদাহরণ দিই, যেমন ধর একটি 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 অনেক পাওয়ারযুক্ত একটি এনার্জি লাইট নেবেন, লাইট নেওয়ার পর টর্চ লাইট নেবেন, নিয়ে এইটাই লাইটটি বর্ষিত করবেন কোনো গাছের উপর বা কোনো কিছুর উপর। এটির আয়তন থাকবে এই যে এই যে আলোর যে গতি আছে, আলোর গতি হলো 3 লক্ষ কিলোমিটার/সেকেন্ড। এই টর্চটি আপনি মারবেন, এই মারার পরে এই গাছের উপর যে পড়বে 3 লক্ষ কিলোমিটার গতিতে গিয়ে এই গাছে পড়বে। চিন্তা করেন, পৃথিবী থেকে এই স্কুটিটির দূরত্ব 9,000 বছর আলোক গতি বর্ষ। এইরকম যে স্কুটি আছে, স্কুটি, সূর্য মিলে, অনেক নক্ষত্র মিলে একটি মিল্কি গ্যালাক্সি হয়েছে। এইরকম মিল্কি গ্যালাক্সির মতো 2 ট্রিলিয়ন গ্যালাক্সি অবস্থিত এই মহাকাশের উপর। মহাকাশে সবকিছু মিলে আমরা যখন দেখি ছোট্ট ছোট্ট তারার মতো, বিন্দুর মতো, বলের মতো যে গ্রহগুলো দেখতে পাই, এইরকম দুই দুই ট্রিলিয়ন নক্ষত্র মহাকাশ জুড়ে। 1 ট্রিলিয়ন সমান 1 লক্ষ কোটি, এবং 2 ট্রিলিয়ন সমান 2 লক্ষ কোটি, এবং 2 লক্ষ কোটি ট্রিলিয়ন 2 লক্ষ কোটি নক্ষত্র আছে এই মহাকাশ এই জগৎ জুড়ে। অতক্ষণ আমি আপনাদেরকে এই কথাগুলা বলার কারণ হলো, যেমন পৃথিবী আয়তন প্রায় 51 কোটি বর্গ কিলোমিটার, এবং আবার এই পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় একটি সূর্য, আবার সূর্য থেকে 500 কোটি গুণ বড় একটি স্কুটি নক্ষত্র। আবার এই নক্ষত্র এবং এই যে স্কুটির মতো 100 থেকে 400 বিলিয়ন নক্ষত্র মিলে একটি মিল্কি গ্যালাক্সি সৃষ্টি হয়েছে। এবং এই রকম মিল্কি গ্যালাক্সির মতো 2 ট্রিলিয়ন গ্যালাক্সি অবস্থিত এই আকাশ জুড়ে আল্লাহর সৃষ্টি। সেখানে দেখেন আপনার আমার অবস্থান কোথায়। সবকিছুর পরে হলো এই সব কিছুর পিছনে একজন সৃষ্টিকর্তা আছেন। আপনার আমার সৃষ্টিকর্তা, এই জগৎ দুনিয়ার সৃষ্টিকর্তা। এই বিশ্ব জগৎ কিন্তু সৃষ্টি করেছেন একজন সৃষ্টিকর্তা। আপনার যদি এই মহাবিশ্বের সৃষ্টিকর্তার প্রতি যদি বিশ্বাস থাকে, স্রষ্টার বিশ্বাস থাকে, আপনি যদি মনে করেন এই মহাবিশ্ব যিনি সৃষ্টি করেছেন তিনি সবকিছু দেখতেছেন, আপনাকে দেখতেছেন, আমাকে দেখতেছেন, এইরকম যদি চিন্তা ভাবনা থাকে আপনার ভিতরে, তাহলে আপনি কখনোই কোনো অপরাধ করতে পারবেন না। আপনার নিজের কাছে লজ্জিত থাকবেন। আপনি যদি সৃষ্টিকর্তাকে স্মরণ করেন, সম্মান করেন, তাহলে আপনি কখনোই সৃষ্টিকর্তার অসন্তুষ্টি কোনো কাজ করতে পারবেন না, মানুষকে কষ্ট দিতে পারবেন না। সবসময় আপনি যদি কোনো খারাপ কাজ করতে যান, তখন আপনার মাথায় আসবে সৃষ্টিকর্তা আমাকে দেখতেছেন, আমি কি করছি না করতেছি, এই মহা সৃষ্টির মালিক আমাকে দেখছেন। আর আপনি যদি সৃষ্টিকর্তাকে মানেন, তারপরে যদি ভুল কাজ করেন, তাহলে আপনি সৃষ্টিকর্তার আল্লাহর বিরোধিতা করতেছেন। সবকিছুর পরে আমার এই মেসেজটা দেওয়ার ইচ্ছা ছিল আপনাদেরকে। এই মহা সৃষ্টি, আল্লাহর সৃষ্টি, স্রষ্টার সৃষ্টিকে যারা সম্মান করে, তারা কখনো খারাপ কাজ করতে পারে না, তারা কখনো মানুষকে কষ্ট দিতে পারে না, তারা কখনো চুরি করতে পারে না, তারা কখনো ডাকাতি করতে পারে না। এটাই ছিল আমার মেসেজ, আজকের মেসেজ। আপনারা চিন্তা করবেন এই সৃষ্টিকর্তার সৃষ্টি, আল্লাহর সৃষ্টিটি কত বড়, কত অতুলনীয়, এবং সেখানে আমরা ক্ষুদ্রের চেয়ে ক্ষুদ্র। এখানে আমাদের অবস্থান কোথায়? এগুলো একটু চিন্তা করলে আমরা ভালো হতে পারবো, আল্লাহর সৃষ্টিকর্তাকে সম্মান করতে পারবো, ভালো কাজ করতে পারবো, মানুষের উপকারে আসতে পারবো।
এটাই ছিল আমার আজকের মেসেজ আপনাদের কাছে। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।